চুরি করাও এখন হয়ে গেছে চাকরি, যেখানে পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হয় ফিক্সড স্যালারি, ফ্রি খাবার, এছাড়াও এখানে কর্পোরেট জবের মতো আছে সুযোগ সুবিধা। ট্রাস্ট মি, এই পুরো ঘটনাটা জানার পর আপনিও হয়তো বলবেন কিভাবে অ্যাপ্লাই করা যায় চাকরিতে। তবে অ্যাপ্লাই করলে হবে না বস, থাকতে হবে কোয়ালিটি। সঙ্গে থাকুন, পুরোটাই জানাচ্ছি গসিপসে। সো এই ঘটনাটা ঘটে ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে, যেখানে 35 বছর বয়সী লিডার মনোজ মন্ডলের মাস্টার মাইন্ডে চলে এক মোবাইল চুরির গ্যাং, যাদের মেইন টার্গেট থাকে বিভিন্ন রেল স্টেশন, মার্কেট বা বিভিন্ন জনবহুল জায়গা থেকে ফোন হাতিয়ে নেওয়া। এন্ড ট্রাস্ট মি ভাই, এই মাস্টার মাইন্ড পুরো অর্গানাইজড ক্রাইমের মিনিংই বদলে ফেলেছে। গ্যাং এর বাকি মেম্বাররা যাতে নিজেদের ক্যারিয়ার করতে পারে সেটার ব্যবস্থা করে দিয়েছে। মানে গ্যাং মেম্বারসদের মাসে ফিক্স স্যালারি সহ থাকা খাওয়া, এমনকি গাড়ি ভাড়া দেওয়া হয় মিশনে পাঠানোর জন্য। শুধু তাই নয়, সাকসেস হতে দিত বিভিন্ন ট্রেনিংও। সে সুবিধাগুলো নর্মালি বিভিন্ন কর্পোরেট অফিসে দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই মনোজ মন্ডল তার গ্যাং এর পরিচালনা করত, আর কত টাকা স্যালারি দিত সে? ওয়েল, ইন্ডিয়ার কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় মনোজ প্রথমে তার গ্রাম সাহেবগঞ্জে গিয়ে এমন কিছু মাঝবয়সী ছেলেদের বেছে নিত যারা কিছুটা শিক্ষিত এবং আর্থিকভাবে অচ্ছল। দেন তাদেরকে কাজ দেওয়ার কথা বলে নিজের কাছে এনে প্রথমে 3-4 মাস চুরির বিভিন্ন কৌশল এন্ড শুদ্ধ হিন্দি কথা বলতে শেখাতো। তারপর তাদের ছোট ছোট অপারেশনের জন্য ভালো জামা কাপড় পরে পাঠাতো, যাতে খুব সহজে তারা পাবলিক ট্রান্সপোর্টেশনে উঠে যেতে পারে। যেহেতু তারা হিন্দিতে বেশি ভালো, সো তাদের আসলে কেউ তেমন সন্দেহ করে না। বাট চুরি করার সময় কোনোভাবে ধরা পড়লে সাথে থাকা গোলাকার বস্তু দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে কেটে পড়ে। এন্ড এসব ছোট টার্গেট পূরণ করে গ্যাং এর মেম্বার হতে পারলে পারফরমেন্সের ভিত্তিতে মাসে 15,000 রুপি থেকে 20,000 রুপি টাকা ফিক্স স্যালারি, সাথে থাকা খাওয়া ফ্রি। ইনফ্যাক্ট দূরে কোথাও মিশনে গেলে তাদের গাড়ি ভাড়াও দেওয়া হয়। মানে লাইফ পুরাই জিঙ্গালালা, কোনো চাপ নেই। এখন এই সুযোগ সুবিধা জেনে অতি উৎসাহিত হয়ে যারা ভাবছেন আপনিও জয়েন করবেন এই গ্যাংয়ে, তাদের জন্য আছে একটা ব্যাড নিউজ। কারণ রিসেন্টলি গোরখপুর রেল স্টেশন থেকে মানস সহ তার আরো 2 সঙ্গী করণ কুমার এন্ড করণের 15 বছর বয়সী ছোট ভাইকে অ্যারেস্ট করেছে লোকাল পুলিশ। তবে তারা এতটা এক্সপার্ট ছিল যে গ্যাংটিকে ধরতে পুলিশটির 200টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করতে হয়েছে। এন্ড মিডিয়া রিপোর্টস অনুযায়ী 44টি মোবাইল সহ তাদের অ্যারেস্ট করা হয়, যেটা বাজার মূল্য 10 লাখ রুপি। এন্ড এই চুরি করা ফোনগুলো নেপাল এবং বাংলাদেশে সাপ্লাই দিত ওই গ্যাং। তবে এসবের থেকে এখন পাবলিকরা এমপ্লয় ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য করছে প্রশংসা। এন্ড অনেকে তো এই দলে যোগ দেওয়ার জন্য নাকি প্ল্যানও করছে। সো গাইস, এটা ছিল চুরির চাকরির খবর। এটা জেনে আপনার কি মতামত জানাবেন কিন্তু।